আর মাত্র কয়েকদিন পরে বিজয় দিবসে সারা দেশে মুক্তি পাচ্ছে নতুন চলচ্চিত্র আমি তোমার হতে চাই। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে মূল ভূমিকা অভিনয় করেছেন নায়ক বাপ্পি চৌধুরী ও নায়িকা বিদ্যা সিনহা মিম। ছবির মুক্তি উপলক্ষে অনেকটা বলিউড স্টাইলে গত বৃহস্পতিবার আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। তবে সেই সংবাদ সম্মেলনে অন্য সবকিছু ছাপিয়ে বাপ্পি ও মামুনের মধ্যে চলা ডাবিং বিতর্ক নিয়েই বেশি কথা হয়। গত মাসে ছবিটিতে নিজের ভুল উচ্চারণের জন্য ডাবিং অন্য একজনকে দিয়ে করানোর কারণে নায়ক বাপ্পি পরিচালক মামুন ও প্রযোজকের বিরুদ্ধে মামলা করে দেন। সেই ভিডিওটির বিস্তারিত দেখতে পাবেন কার্ডে। অবশ্য অন্য কেউ ডাবিং করানোর পেছনে তখন পরিচালক যুক্তি দেন বাপ্পির উচ্চারণের সমস্যা আছে বলেই ডাবিং করানো হয়েছে। পরে সেই মামলা তুলেও নেন বাপ্পি। নিজেদের মধ্যে এই দ্বন্দ্বই উঠে আসে গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে পরিচালক অনন্য মামুন বাপ্পির সঙ্গে দ্বন্দ্বকে এড়িয়ে যেতে সাংবাদিক বন্ধুদের অনুরোধ করেন। তিনি বাপ্পির সাথে দ্বন্দ্বকে আর 10টা পরিবারের দ্বন্দ্বের সাথে তুলনা করেন। তবে মামুন এটিও নিশ্চিত করেন ছবিতে বাপ্পির কণ্ঠ থাকছে না। সংবাদ সম্মেলনে বাপ্পি নিজেই উপস্থিত ছিলেন। তবে তিনি ডাবিং এর সময় ব্যস্ত থাকার কারণে অন্য আরেকজনকে দিয়ে ডাবিং করানো হয়েছে বলে জানান। বাপ্পিকে দিয়ে ডাবিং করানোর প্রসঙ্গে চুক্তিপত্রে কিছু উল্লেখ করা ছিল না বলে জানান পরিচালক। আর এই বিষয়টি নিয়ে এখন আর কেউই চিন্তিত নন বলে জানান বাপ্পি। 16 ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া আমি তোমার হতে চাই ছবিতে বাপ্পি ও মিম ছাড়া অভিনয় করেছেন জন, দীপালি, মিশা সদাগর সহ প্রমুখ। দর্শক, আমাদের দেশে এখন কোন নায়ক বা নায়িকার কথা বলে স্টাইল, সুন্দর বাচনভঙ্গি এসবের থেকে বেশি মূল্য দেওয়া হয় কে কতটা পর্দা গরম করতে পারবেন। যে কারণে দেখা যায় অদ্ভুত বাচনভঙ্গি ও বিদেশি স্টাইলে বাংলা বলে এখন অনেকেই বড় নায়ক নায়িকা হয়ে গেছেন। এই সমস্যা দূরীকরণে কি করা যেতে পারে জানান নিচের কমেন্ট সেকশনে। আর মিথ্যা বা জীবিত তারকাদের মেরে ফেলে সস্তা ভিউয়ের জন্য বানানো খবরের জন্য নয়, সৎ, সত্য ও বস্তুনিষ্ঠ খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।